আচ্ছা, তাহলে আমরা হচ্ছে গত ক্লাসে অ্যানাউন্সমেন্ট বা ডিজাইন করছিলাম। হ্যাঁ জি হেডার ভাই। ডিজাইন করছি। হ্যাঁ ভাইয়া, আমার সাউন্ড কি কথা ক্লিয়ার? অনেক বেঁধে বেঁধে আসছে। আচ্ছা, তাইলে আমরা হচ্ছে গত ক্লাসে অ্যানাউন্সমেন্ট বা ডিজাইন করছিলাম, দেন হচ্ছে হেডার আর পপ আর পর আর কি দেখছিলাম, পপ আপ আর এজ ভেরিয়েশন পপ আপটা দেখছিলাম, তাই না? সবাই একটু রেসপন্স করেন, ওকে? আচ্ছা, তাইলে আহ আজকে হচ্ছে আমরা বাদ বাকি যা বাকি আছে তা আমরা আজকে করার ট্রাই করব, কতদূর পারি দেখি। সো আজকে চলেন, আজকে আমরা আগে হচ্ছে কালারটা করে নিই, কালার টাইপোগ্রাফিকে সিলেক্ট করে নিই। ওকে। সো আমরা যখন ডন থিমটা ডিজাইন করতেছিলাম, তখন আমাদের যেমন সেম ছিল, আমরা টাইপোগ্রাফিটা কোত্থেকে করছিলাম? দেখি একজন বলেন, আমরা টাইপোগ্রাফি কোত্থেকে করতে পারি? আমার সাউন্ড কি শোনা যায়? জি ভাই। সাউন্ড শোনা গেলে ভাই একটু জি রেসপন্স ভাইয়া। করেন, ওকে? আমরা টাইপোগ্রাফিটা কোত্থেকে চেঞ্জ করতে পারি? আচ্ছা, টাইপোগ্রাফি চেঞ্জ করার জন্য আমাদের হচ্ছে তিন সেটিংসে যাইতে হয়, তাই না? তিন সেটিংসে গেলে আমরা এখান থেকে কালার হোক বা টাইপোগ্রাফি হোক, এই টাইপের জিনিসপত্র আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। সো আমাদের এখন আমার তো আগে কালার পিক করতে হবে, তাই না? কারণ আমরা কালারটা কোত্থেকে চয়েস করব, আমি কি বলছিলাম আমাদেরকে ব্যান্ড কালারটা কোত্থেকে চয়েস করতে হয়? কালার সেকেন্ড স্ক্যামার। না, আমি তো কালার থেকে করব, কিন্তু আমার কোন কালার কোনটা চুজ করব সেটা আমরা কিসের উপর ভিত্তি করে ডিসাইড করব? ওয়েবসাইটে ব্র্যান্ড কালার মধ্যে। ব্র্যান্ড কালারটা কোথায় পাবো? আমরা ব্র্যান্ড কালারটা হচ্ছে তারা যে আমাদেরকে যে লোগোটা দিবে, ওই লোগোটা থেকে তো পাবো, তাই না? জি ভাই। বুঝতে পারছেন আমার কথা? জি ভাই। আচ্ছা, তাহলে এখন আমাদের লোগো কোনটা? আমাদের লোগো হচ্ছে বেচ ওয়ান, এই লোগোটা হচ্ছে আমাদের ব্র্যান্ডের লোগো, তাই না? তো আমাদেরকে এখন ব্র্যান্ডের যে কালারটা, সে কালারটা তো চুজ করতে হবে। সে কালারটা আমরা কোথা থেকে চুজ করতে পারবো? এই যে আমাদের যে লোগোটা আছে, ওই লোগোটা থেকে। আচ্ছা, এখন আমাকে কেউ বলেন, এই লোগোটা থেকে আমি কালারটা কিভাবে পিক করতে পারি? এখন তো আমার কাছে নাই, আমি এই কালারটা কিভাবে চুজ করবো? আমার এই কালারের কোডটা কই পাবো? কেউ একজন আমাকে বলেন, এই কালারটা কিভাবে পিক করতে পারি? এক্সটেনশন কালার হ্যাঁ, আমাদের কাছে বের কালার করার এক্সটেনশন যে হ্যাঁ, বের করার কয়েকটা ওয়ে আছে, তার মধ্যে একটা ওয়ে হচ্ছে কি, আমাদের যে কালার এক্সটেনশনটা আছে, কালার পিক করার, কালার কালার পিক করার অনেকগুলো এক্সটেনশন আছে, তার মধ্যে এটা একটা। আপনারা যে কোনো একটা কালার এক্সটেনশন পিকার। ইউজ করতে পারবেন। তো আমি কালার পিকার যে এক্সটেনশন আছে, এক্সটেনশনটা দিয়ে কি করতে পারবো? কালার পিক করতে পারবো। এই যে এখান থেকে আমি দিলে আমার কালারের কোডটা পাই গেছি, তাই না? কালারের কোডটা যদিও পুরোপুরি অ্যাকুরেট না মনে হচ্ছে আমার, পিক করতে একটু হার্ড। আচ্ছা, এই যে তাহলে আমাদের কালারটা পাই গেছি, তাই না? এই যে আমরা আমাদের কালারটা পাই গেলাম। তো আমরা আমাদের কালারটা এখানে আমাদেরকে কোথায় দিতে হবে? আমাদেরকে আমরা অ্যানাউন্সমেন্ট বার দিতে যাচ্ছি। অ্যানাউন্সমেন্ট বার দেওয়ার মোশন থিমের মধ্যে দেখেন, আমরা কিন্তু ডন থিমের ক্ষেত্রে এখানে অপশন পাইছিলাম, তাই না? এখানে অপশন পাইছিলাম কালারটা চুজ করার। বাট মোশন থিমের ক্ষেত্রে এটা নাই। মোশন থিমের ক্ষেত্রে এটা যেহেতু নাই, আমাদেরকে থিম সেটিং এ চেক করতে হবে থিম সেটিং এ কোনো কিছু আছে কিনা। তো আমরা যদি থিম সেটিংস এ গিয়ে কালারে যাই, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আলাদা আলাদা সেকশনের জন্য আলাদা আলাদা কালারের আমাদের অপশন এখানে দেয়া আছে, তাই না? এখানে দেখেন জেনারেলে গেলে ব্যাকগ্রাউন্ডের কালার আমরা এখান থেকে দিতে পারবো, টেক্সটের কালার এখান থেকে দিতে পারবো। সো আমাদেরকে আচ্ছা, এখানে হেডারের অপশন আছে, তাই না? তাইলে আমাদেরকে কি করতে হবে? আমরা যেটার কালারটা চেঞ্জ করতে যাচ্ছি, ওটা আমাদেরকে বাইর করতে হবে। আমরা চেঞ্জ করব কোনটা? অ্যানাউন্সমেন্ট বারটা, তাই না? তাহলে আমরা কি করলাম, আমরা অ্যানাউন্সমেন্ট বারে যে অপশনটা দেখতে পাচ্ছি, সেখানে আমাদের কালারটা দিয়ে দেখি। এই যে আমাদের অ্যানাউন্সমেন্ট বারের, তাইলে আমাদের অ্যানাউন্সমেন্ট বারের কালারটা চেঞ্জ হয়ে গেল। এতটুকু বুঝতে পারছেন? কালার পিক করার ওয়েটা ভাই বুঝতে পারছেন? কথা বেঁধে বেঁধে আসছে। কথা সবার কারণ কি? সবার ক্ষেত্রে কি সেম সেম সমস্যা? জি না ভাই, কথাটা ক্লিয়ারই আসছে। তাহলে ভাই আপনার ইন্টারনেটের সমস্যা মেবি। আচ্ছা, তাইলে আমরা এভাবে আমাদের অ্যানাউন্সমেন্ট বারের কালারটা আপাতত চেঞ্জ করতে পারলাম। আচ্ছা, এখন কথা হচ্ছে ভাই, আর
ইমেজ থেকে কালার বের করার আর কোনো ওয়ে আছে কিনা? ইমেজ থেকে কালার বের করার আর একটা ওয়ে আছে। আর একটা ওয়ে হচ্ছে কি, ধরেন আপনার এক্সটেনশন কোনো এক কারণে আপনি ইমেজ থেকে আপনি কি করতে পারতেছেন না, কালারটা পিক করতে পারতেছেন না, হ্যাঁ। অথবা ধর কালার পিকারটা কখন কাজ করবে, এই ইমেজটা যখন কোনো একটা ওয়েবসাইটে থাকবে তখন তো কাজ করবে, তাই না? এখন আপনার ক্লায়েন্ট আপনাকে কোনো একটা স্টক ইমেজ দিল, এখন ওখান থেকে আপনি ইমেজটা বাইর করতে পারতেছেন না, সরি কালারটা বাইর করতে পারতেছেন না। তখন কালারটা বাইর করার ওয়ে কি? কালারটা বাইর করার ওয়ে হচ্ছে আপনি গুগলে অনেকগুলো আমাদের অনেকগুলা ইয়ে আছে, সাইট আছে যেখান থেকে কি করা যায়, ইমেজ থেকে কালারটা বের করা যায়। তাহলে আমরা সার্চ দিতে পারি, ধরেন দিলাম কালার ফ্রম ইমেজ দিয়ে যদি সার্চ দিই দেখি আমাদের আছে, তাহলে আমাদের কাছে অনেকগুলো অপশন আসছে, তাই না? তাহলে আমাদের প্রথম যে ওয়েবসাইটটা আছে সেটাতে ঢুকে দেখি। এটাতে ঢুকার পর আমরা যদি কোনো একটা ইমেজ থেকে কালার বাইর করতে যাই, আমি আপাতত আগে এই লোগোটা আমি ডাউনলোড করে নিই। আচ্ছা, লোগো ডাউনলোড করার আগে এই জিনিসটা একটু করে খেয়াল করেন। আমরা আমাদের স্টোরের মধ্যে যেসব ফাইল আপলোড করি, আমরা তো কোনো একটা ফাইল বাইরে থেকে আপলোড করতে হয়, তাই না? আমরা যখন আমাদের ওয়েবসাইটে ইউজ করতে যাই বা আমাদের প্রোডাক্টের জন্য ইউজ করতে যাই, আমাদেরকে তো ইমেজ গুলা কি করতে হয়, আমাদের স্টোরে আপলোড করতে হয় না? সো আমরা যে যে ইমেজ হোক বা ভিডিও হোক, এই টাইপের যে ইমেজ ভিডিও টাইপের যে ফাইলগুলো আমরা কি করি, আপলোড করি, সে ফাইলগুলো আমরা কোথায় পাবো? আমরা কন্টেন্টে গিয়ে ফাইলস এর মধ্যে সবগুলো আমরা দেখতে পাবো। এই যে দেখেন, আমি যে যে ইমেজগুলো আমার স্টোরের মধ্যে আপলোড করছিলাম, সবগুলা ইমেজ আমি এখানে পাবো। এখন এটা এখানে যাওয়ার ইয়া কি, এটার গিয়া হচ্ছে আমার এখানে যাওয়ার পারপাসটা হচ্ছে কি, আমি এখান থেকে আমার ইমেজগুলো কি করতে পারবো, কন্ট্রোল করতে পারবো। এখন আমার অনেকগুলা ইমেজ আছে যেগুলো আমার স্টোরে ইউজ করি নাই, যেমন দেখেন এখানে। আচ্ছা, এখানে হচ্ছে রেফারেন্সের ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, আমরা ইমেজগুলো কোথায় কোথায় ইউজ করছি সেটা দেখতে পাবো। যেমন আমার এই ইমেজটা আমি যে কোনো আমার 3টা থিমের মধ্যে কি করছি, ইউজ করছি। এই ইমেজটা 2টা থিমের মধ্যে। সো এইভাবে এই যে প্রোডাক্টের ইমেজগুলো আমরা একটা একটা প্রোডাক্টে কি করছি, ইউজ করছি। বাট এখানে দেখেন, এই 2টা লোগো আমরা কি করি নাই, কোথাও ইউজ করি নাই। সো এই 2টা তো আমাদের প্রয়োজন নাই, সো আমরা এই 2টা কি করে দিতে পারি, ডিলিট করে দিতে পারি। কারণ ডিলিট করবো কেন, ডিলিট করার কারণ হচ্ছে আমরা যদি আমাদের স্টোরের মধ্যে মাত্রা অতিরিক্ত কি রাখি, ফাইল রাখি, তাহলে আমাদের স্টোরটা কি হয়ে যেতে পারে, স্লো হয়ে যেতে পারে। অথবা যদি বেশি এমবি ওয়ালা অথবা বেশি সাইজের কি রাখি, ফাইল রাখি আমাদের স্টোরে, তাহলে আমাদের স্টোরটা কি হয়ে যেতে পারে, স্লো হয়ে যেতে পারে। সেজন্য আমরা কি করব, আমরা যেই ফাইলগুলো আমরা ইউজ করব না সেগুলো আমরা ডিলিট করে দিব, যাতে আমাদের ক্লায়েন্টের সাইটগুলো কি থাকে, স্পিড অপটিমাইজ থাকে। ওকে, সো আমি এই 2টা ইমেজ ডিলিট করে দিলাম। এই বিষয়টা বুঝতে পারছেন? ফাইলগুলো কোথায় পাবো সেটা বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, তাহলে আমি এই ইমেজটা আপাতত একটু করে ডাউনলোড করে নিই। এটা থেকে আমি কালার পিক করে দেখাই। ইমেজটা আমি এখান থেকে ডাউনলোড করতে পারবো। আচ্ছা, ইমেজটা আমি ডাউনলোড করলাম। আমি ডাউনলোড করে আমার যে ওয়েবসাইটে আমরা ঢুকছিলাম ওই ওয়েবসাইটে আসলাম, হ্যাঁ। এখানে ইউজ ইউর ইমেজে গেলাম, আমার ইমেজটা আপলোড করে দিলাম। অথবা আপনারা এখান থেকে গিয়ে আপনাদের ফাইলের মধ্যে কি করতে পারবেন, আসবে না, আসছে, তাই না? এখন আমরা কি করতে পারবো, আমরা এখানে যে আমরা আমাদের যে এক্সটেনশন ইউজ করছিলাম ওভাবে জাস্ট আমি যেখান থেকে কালার নিতে হবে, আমি কালারটার ওখানে গেলাম, আমার এই যে কালারটা পিক হয়ে গেল। তো আমি এখান থেকে কপি করলে আমার কোডটা পাই যাব। এই যে কোডটা আমি পাই গেলাম, কালারের কোডটা আমি পাই গেলাম। এভাবে সবাই কালার বাইট করতে পারবেন ছবি থেকে। জি ভাই। আচ্ছা, তাইলে আমি এখান থেকেও কি করতে পারবো, কালারটা ইউজ করতে পারবো। হ্যাঁ, অ্যানাউন্সমেন্ট বার আমি গেলাম, কালারটা আমি চেঞ্জ করে দিলাম, শেষ, দিলাম সেভ। আচ্ছা, এই গেল আমাদের ইমেজ থেকে কালার পিক করার ওয়ে। অনেক সময় এমন হইতে পারে যে আপনাকে ওয়েবসাইট দিল, ওয়েবসাইট থেকে বললো ওরা যে কালার প্লেটটা পুরো ওয়েবসাইট ইউজ করছে, তুমি ওই কালার প্লেটটা ইউজ করো। এখন আপনি ওয়েবসাইট, এখন তো আপনি ছবির ক্ষেত্রে বাইর করতে পারছেন, হ্যাঁ, এখানে ইমেজ ইমেজ আপ করে। বাট আপনি ইয়ার ক্ষেত্রে কেমনে পারবেন, ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা এই যে আমাদের কালারটা কিভাবে পিক করতে পারি, আমরা সেম আমরা যেভাবে প্রথমে এক্সটেনশন ইউজ করছিলাম ওভাবেও করতে পারি। বাট আমরা চাইলে আমরা ইন্সপেক্টরও আমরা কি করতে পারবো, আমাদের কালারটা পিক করতে পারবো। ওকে, সো ইন্সপেক্টরে কিভাবে করতে হয় এটা একটু অনেকের যারা একদম শুরুর দিকে আছেন তাদের জন্য একটু বুঝতে অসুবিধা হইতে পারে, তারা একটু ভালোভাবে খেয়াল করেন। ইন্সপেক্টে যাওয়ার জন্য আমাদের কি করতে হবে, আমাদেরকে রাইট ক্লিক করতে হবে,
আচ্ছা ধরেন আমি কোনো একটা অন্য একটা ওয়েবসাইট খুলি, যেমন বাটার ওয়েবসাইট খুলি, হ্যাঁ। বাটার ওয়েবসাইটে ধরো ব্যাক ইউজ করছে, দিলাম। আচ্ছা, এই যে তার এদের ক্ষেত্রে ওরা রেড ইউজ করছে, হ্যাঁ। সো ধরেন আপনার কোনো একটা ক্লায়েন্ট আসলো, ক্লায়েন্ট এসে আপনাকে বললো ওরা যে কালার প্লেটটা ইউজ করছে পুরো স্টোরে, সেই কালার প্লেটটা আমার হুবহু লাগবে, তুমি কালার প্লেটটা আমার স্টোরে ইউজ করো। তো এই ক্ষেত্রে আপনি কি করবেন? এই ক্ষেত্রে আপনার কাছে একটা ওয়ে আছে, সেটা হচ্ছে কি আপনি এক্সটেনশন দিয়ে আপনি আপনার ইয়াটা বাইর করতে পারবেন, হ্যাঁ, আপনার কালারটা বাইর করতে পারবেন। বাট এছাড়াও আর একটা ওয়ে আছে কালার বের করা, সেটা হচ্ছে ইন্সপেক্ট করে। ইন্সপেক্ট কিভাবে করতে হয়? মাউসের রাইট ক্লিক করবেন, প্রথমে মাউসের রাইট ক্লিক করবেন, দেন ইন্সপেক্ট। ইন্সপেক্ট দিলে আমাদের এখানে দেখেন একটা আহ, একটা ইয়ার মাউস টাইপের একটা আইকন আছে না, ওখানে জাস্ট ক্লিক করলে আমরা এখানে প্রত্যেকটা সেকশন ধরতে পারবো। এই যে প্রত্যেকটা সেকশন আমরা কি করতে পারতেছি, ধরতে পারতেছি। এই এই পাশে যে কোডগুলো আছে এগুলো আপাতত আমরা বাদ দিই, যেহেতু আমরা একদম বিগিনার। সো আমরা এখান থেকে চাইলে কি করতে পারবো, কালারটা পিক করতে পারবো। সো আমার যদি এই কালারটা লাগে, এই কালারটা নেওয়ার জন্য আমাকে কি করতে হবে, ওই সেকশনে যাইতে হবে। আচ্ছা ধরুন আমি এই কালারটা নিব, এই যে এই সেকশনে যদি আমি আমার মাউসটা নিয়ে যাই, দেখেন নিচে আমার একটা ইন্টারফেস আসছে না? ইন্টারফেসের মধ্যে কি কি আছে দেখেন। প্রথমে আছে হচ্ছে কালার, কালারের একটা কালার হচ্ছে আমার টেক্সটের কালার, টেক্সটের কালারটা আমি পাই গেলাম, টেক্সটের কালারের কোডটা আমি পাই গেলাম। সবগুলা ছয়টা ছয়টা জিরো হচ্ছে আমার টেক্সটের কালারের। আচ্ছা, ছয়টা জিরো হচ্ছে আমাদের টেক্সটের কালার, হ্যাঁ। এরপর আছে কি ফন্ট। ফন্ট মানে কি? ফন্ট মানে আমরা সবাই বুঝি আমাদের যে টাইপোগ্রাফিতে আছে সেটা, হ্যাঁ। এখন এমনও হইতে পারে আপনার কোনো একটা ক্লায়েন্ট আপনার কাছে আসলো, এসে বলল আমার কাছে কালার না, আমার এই যে এই স্টোরের মধ্যে যে ফন্টটা ইউজ করছে সেই ফন্টটা আমাকে বাইর করে দাও। সরি, বাইর করে দাও না, আমার স্টোরে তুমি এই ফন্টটাই ইউজ করো। তো তখন আপনার কি করতে হবে? তখন আপনাকে ইন্সপেক্ট করতে হবে। ইন্সপেক্ট করার ওয়েটা কি? আমাদেরকে প্রথমে মাউসে রাইট ক্লিক করতে হবে, দেন আমরা যাব কোথায়, ইন্সপেক্টে। ইন্সপেক্টে যাওয়ার পর আমাদেরকে এমন একটা ইন্টারফেস আসবে, ইন্টারফেসটা আপনাদের ক্ষেত্রে নিচেও আসতে পারে, এভাবে পাশেও আসতে পারে, হ্যাঁ। এরপর আমাদের কোথায় ক্লিক করতে হবে? এই যে যে চিহ্ন টাইপের একটা ইয়ে আছে, আইকন আছে, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমি যেখান থেকে কালার বা টাইপোগ্রাফি নিব, যেমন ধরেন আমি টাইপোগ্রাফিটা নিব থেকে, ধরেন যে কোনো একটা ট্যাক্স থেকে নিব, হ্যাঁ। এই ট্যাক্সটা থেকে নিব, এই ট্যাক্সটা থেকে তো আপাতত আচ্ছা এই ট্যাক্স থেকে আসতেছে না, আমি এখানে দিয়ে দেখি। এই যে ফলো আস অন ইনস্টাগ্রাম, এখানে গেলাম, এখানে আমি মাউসটা একদম ট্যাক্সের উপর নিয়ে গেলে দেখেন আমার একটা কি আসছে, একটা ইন্টারফেস আসছে ছোট করে, যেখানে কি কি আছে, কালার আছে। এখন আমি ট্যাক্সের কালারটা পাই গেলাম, ট্যাক্সের কালারটা কি ছয়টা, ছয়টা টু, হ্যাঁ। এরপর আছে কি ফন্ট, ফন্ট কি আছে 24 পিক্সেল, তারপর হচ্ছে কি ফুটোরা। এরপর কমা দিয়ে যে যে ফন্টটা আছে ওটা আমাদেরকে আপাতত কাউন্ট করতে হবে না, আমরা সবসময় ধরবো কোনটা, প্রথমের দিকে যে টাইপোগ্রাফির নেমটা আছে বা ফন্টের নেমটা আছে ওটাই, হ্যাঁ। তাইলে বুঝতে পারছেন এখন? তাইলে আমরা এই স্টোরে কি পাই গেলাম, ধরুন আমাদের যদি ক্লায়েন্ট এসে আমাকে বলে এই স্টোরের কালারটাও ইউজ করবা, এন্ড এই স্টোরের যে ফন্টটা আছে ওই ফন্টটাও আমার স্টোরে ইউজ করবা। সো আমি আমি এভাবে ইন্সপেক্ট করে ওদের কালারটাও পাই গেলাম, ওদের ফন্টটাও পাই গেলাম। বুঝতে পারছেন? জি ভাই। জি ভাই। আচ্ছা, তাইলে এভাবে আমরা কি করব, ফন্টটাও বাইর করতে পারবো, আহ তারপর হচ্ছে কালারটাও বাইর করতে পারবো। সো আমরা যদি এখন চাই ফন্টটা যদি ইউজ করতে, ফন্টটার নাম কি? ফন্টটার নাম হচ্ছে ফুটোরা। সো আমরা গিয়ে আমরা টাইপোগ্রাফি কিভাবে চেঞ্জ করতে হয় সেটা ডন থিমের ক্ষেত্রে দেখছিলাম, এক্ষেত্রেও হুবহু সেম। এক্ষেত্রেও দেখেন কি কি আছে, হেডিং আছে, তারপর হচ্ছে বডি বডি টেক্সট আছে। হেডিং মানে কি? হেডিং মানে যেগুলো বড় বড় টাইপের হেডিং থাকে, এগুলো হচ্ছে হেডিংস এর হেডিংস এর সরি, এগুলো হচ্ছে আমাদের সেকশনের হেডিংস। এরপর হচ্ছে এই যে নিচে যে ট্যাক্স গুলো থাকে এগুলো হচ্ছে বডি ট্যাক্স, ওকে। সো আমি যদি চাই আমার ফন্টের ক্ষেত্রে আমি কি ইউজ করব, আমাকে আমার কোনো একটা ক্লায়েন্ট যদি বলে এবিএস ফিটনেস এর ফন্টটা ইউজ করো, তাহলে আমি এখান থেকে বাইর করে দেখলাম ওরা ফন্ট কোনটা ইউজ করতেছে, ফুটোরা। তো আমি এখান থেকে ফুটোরা সার্চ দিয়ে দেখি ফুটোরা আছে কিনা। এই যে ফুটোরা আছে, তাই না? ফুটোরের ক্ষেত্রে আমরা আমাদের আপাতত রেগুলারটা ইউজ করতে পারি। তাহলে রেগুলার ইউজ করলে এই যে আমার ট্যাক্স গুলো ফুটোরা হয়ে গেল। তাইলে এভাবে সবাই ফন্ট বের করতে পারবেন, জি ভাই। ফন্ট বের করতে কারো কোনো আশা করি অসুবিধা হবে না, ওকে। সো এইভাবে তাহলে আমরা ফন্টটা পাই গেলাম। বাট আমরা আপাতত ফুটোরাটা ইউজ করবো না, আমরা এখান থেকে
সেরিফটা ইউজ করি। ওকে, সিলেক্ট দিলাম সেরিফ। আপনাদের নিজের চয়েস মতো দিতে পারবেন ফন্ট, সমস্যা নয় ওটার জন্য। দেন দিলাম সেভ। আচ্ছা, তাইলে আমার হেডিং এর ক্ষেত্রে ফুটো সেরিফ আসলো। দেন আমার বডি টেক্সে ফুটোটা তাক সমস্যা নাই। আচ্ছা, ফুটোটা আমি চেঞ্জ করে দিই। ফুটোটা চেঞ্জ করে এটা কেমন দেখায় দেখি। তাহলে এটাকে আপাতত এরপরে চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে নেবো। আচ্ছা, এই গেল তাহলে টাইপোগ্রাফি। আমাদের টাইপোগ্রাফিটা পিক করায় আর টাইপোগ্রাফিটা আমাদের স্টোরে ইউজ করা। টাইপোগ্রাফির ক্ষেত্রে আর কি কি আছে? আর আছে হচ্ছে লেটার স্পেসিং। কিসের ক্ষেত্রে? হেডিংস এর ক্ষেত্রে। লেটার স্পেসিং মানে কি? এই যে লেটার গুলো আছে, এই লেটার গুলোর মধ্যে স্পেস কত থাকবে। স্পেস যদি আমি 75 দিই, তাহলে স্পেস বেশি হওয়ার কথা, রুটটা হোক। এই যে আমার স্পেসিংটা বেড়ে গেছে, তাই না? তাহলে আমরা যদি 250 দিই, এই যে আমার হেডিংস গুলো কি হয়ে গেল, যে স্পেসিংটা আছে ওই স্পেসিংটা বেড়ে গেল। আমি আপাতত 0 দিয়ে রাখি। আচ্ছা, তাইলে এইগুলো আমার স্পেসিং এর ব্যাপার সেবা। দেন আছে কি বেস সাইজ। বেস সাইজ মানে কি? আপনার অনেক সময় হইতে পারে আপনার যে হেডিংস এর যে সাইজটা আছে এই সাইজটা আপনার পছন্দ না, আপনি সাইজটা বাড়াতে যাচ্ছেন, বাট আপনি সেকশনে গিয়ে সাইজটা খুঁজে পাচ্ছেন না। তখন আপনি কি করবেন? থিম সেটিংস এ এসে টাইপোগ্রাফিতে আসবেন। টাইপোগ্রাফিতে আপনার এই অপশনটা আছে কিনা দেখবেন। ওকে, সো আমি এখানে দেখতে পাচ্ছি আমার এখানে আছে বেস সাইজের অপশনটা, আমার এখানে আছে। আমি যদি বাড়াই, আমি যদি 60 দিই, তো লুট না কেন, এই যে আমার বেস সাইজটা বেড়ে গেল। তাহলে বুঝতে পারছেন এটার আমাদের আলাদা অপশন আছে, সেহেতু হয়তো এটা বাড়তেছে না। দেন আমাদের আছে কি, আচ্ছা এটা আমরা আগের সাইজে নিয়ে যাই 35-এ। দেন আমাদের কাছে অপশন আছে কি লাইন হাইট। আমাদের যে লাইনটা আছে এই লাইনের হাইটটা, এখানে ডবল লাইন নাই। লাইন হাইট মানে এখানে যদিও ডবল লাইন নাই, দুইটা যদি উপর আর নিচে দুইটা লাইন থাকে, এই লাইনগুলোর হাইট হাইট যেটা আছে ওটা আমরা এখান থেকে কি করতে পারবো, কম বেশি করতে পারবো। তো আমাদের ডিফল্ট যেটা আছে ওটা আপাতত থাক। পরে যদি আমরা দেখি আমাদের লাইন হাইটটা কম বেশি হচ্ছে, ওটা আমরা ফিক্স করে নিব। আচ্ছা, দেন হচ্ছে কি ক্যাপিটালাইজ হেডিং। ক্যাপিটালাইজ হেডিং মানে কি? আমি যদি এটা অন করে দিই তাহলে সবগুলো ওয়ার্ড আমার কি হয়ে যাবে, ক্যাপিটাল ওয়ার্ডের হয়ে যাবে। এই যে আমার সবগুলা আমার সেকশনের হেডিং কি হয়ে যাবে, ক্যাপিটালাইজ হয়ে যাবে। তাহলে আমি আপাতত চাচ্ছি না ক্যাপিটালাইজ হোক। দেন এরপর আছে হচ্ছে ক্যাপিটালাইজ লেভেল ফুটার টাইটেল। ফুটারের যে টাইটেল গুলো আছে সেগুলো আমার কি হয়ে যাবে, এখান থেকে আমি ক্যাপিটালাইজ করে দিতে পারবো। দেন হচ্ছে সেন্টার পেজ এন্ড সেকশন টাইটেল। সেকশনে যে টাইটেল গুলো থাকে এই সেকশনের টাইটেল গুলো হয়ে যাবে সেন্টার হয়ে যাবে। আমি যদি এটা তুলে দিই, সেকশনের, আচ্ছা এগুলো যদিও লেফট লেফট অ্যালাইন করা নাই, আচ্ছা আপাতত থাক, ওগুলো আমরা ভিতরে গুলো দেখবো। আচ্ছা, এরপর হচ্ছে বডি ট্যাক্স। বডি ট্যাক্স এর ক্ষেত্রে সেম, আমরা যে হেড ইনটেক্স এর ক্ষেত্রে দেখছিলাম ওগুলাই সেম। আমরা এখান থেকে চাইলে বেস সাইজটা আর একটু কমাইতেও পারি। কমাইলে কি বেশি হয়ে যাবে কিনা দেখি। আচ্ছা, 16 থাক। আচ্ছা, এই গেল তাইলে। তারপর হচ্ছে হিরোর সাবটাইটেলটা ক্যাপিটালাইজ করা। হিরো কোনগুলা, এগুলার সাবটাইটেল গুলো, এগুলো যদি এখনো সাবটাইটেল নাই, তো এগুলা আমরা চাইলে কি করতে পারবো, ক্যাপিটালাইজ করতে পারবো। আচ্ছা, দেন আছে হচ্ছে নেভিগেশন। নেভিগেশন কোনগুলা? এই যে আমাদের কাছে মেনু গুলো আছে এগুলো হচ্ছে কি নেভিগেশন। আমরা চাইলে এগুলো কি করতে পারবো, বড় ছোট করতে পারবো। তো আমরা যদি এগুলা একটু বাড়াই দেখি, এই যে দেখেন আমাদের নেভিগেশন সাইজটা কি হয়ে গেছে, অনেক বড় হয়েছে, খুবই বিশ্রী দেখাচ্ছে। সো আমরা আগের ডিফল্ট সাইজে চলে যাই। সো যদি আপনাদের মনে হয় আপনাদের নেভিগেশনের সাইজটা আপনাদের বড় হচ্ছে বা ছোট হচ্ছে, সেটা আপনারা এখান থেকে কি করতে পারবেন, ম্যানেজ করতে পারবেন। ইউজ হেডিং ফন্ট। হেডিং ফন্ট মানে কি? আমাদের হেডিং এর ক্ষেত্রে আমরা যে ফন্টটা ইউজ করছি ওই ফন্ট আমাদের কোথায় কোথায় ইউজ হবে, নেভিগেশনে ইউজ হবে। বাট এখন আপাতত ইউজ হচ্ছে কোনটা, আমরা যে বডি ট্যাক্সের যে ফন্টটা ইউজ করতেছি ওই ফন্টটা আমাদের কোথায় ইউজ হচ্ছে, আমাদের যে নেভিগেশন গুলো আছে ওই নেভিগেশন গুলাতে আমাদের বডির যে টেক্সট ফন্টটা আছে, বডির টেক্সট ফন্ট কোনটা, এই যে এটা। হ্যাঁ, ওই ওই ফন্টটা হচ্ছে আমাদের এখন আপাতত নেভিগেশনের ক্ষেত্রে ইউজ হচ্ছে। বাট আমরা যদি
ইউজ হেডিং ফন্ট দিই তাহলে কি হবে, ফন্টের ক্ষেত্রে যে আমরা যে ফন্টটা দিয়েছিলাম হেডিং এ, সেই হেডিং এর ফন্টটাই আমাদের নেভিগেশনের ক্ষেত্রে ইউজ হবে। সো এতটুকু সবার ক্লিয়ার? এতটুকুতে কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, তাইলে আমরা এবার কালারে যাই। কালারে কি কি আছে? কালারে প্রথমে আছে জেনারেল ব্যাকগ্রাউন্ডের কালার। ব্যাকগ্রাউন্ডের কালার আমরা হোয়াইটে রাখি, সমস্যা নাই। তারপর লাইন বর্ডারের কালার, সমস্যা নাই। তারপর হচ্ছে বাটন টেক্স। আচ্ছা, বাটনের ক্ষেত্রে আমাদেরকে একটু চেঞ্জ চেঞ্জ আনতে হবে, তাই না? বাটনের ক্ষেত্রে আমাদের কোন কালার ইউজ করতে হবে? আমাদের যে ব্র্যান্ডের কালার আছে ওই কালারটাই তো ইউজ করতে হবে, তাই না? বাট মোশন থিমের ক্ষেত্রে দেখেন, ডন থিমের ক্ষেত্রে আমাদের একটু ডিফারেন্স ছিল। আমরা ডন থিমের ক্ষেত্রে কি করছিলাম, ডন থিমের ক্ষেত্রে আমরা স্কিমা ইউজ করে করে আমাদের থিমটা ডিজাইন করছিলাম। বাট ডন থিমের ক্ষেত্রে আমরা এখান থেকে কালারসে এসে কি করতে হচ্ছে, আমাদের বাটন গুলা আগে থেকে কি করে দিতে হচ্ছে, আমরা এখান থেকে কালার গুলা চুজ করে দিতে হচ্ছে। সো আমরা যদি বাটনসে চেঞ্জ করতে চাই, বাটনসে গেলাম, বাটনসে গিয়ে আমার ব্র্যান্ডের যে কালারটা আছে ওটা দিলাম। তো বাটন টেক্সট আমি চাইলে এখান থেকে ব্ল্যাকও করতে পারি বা অন্য কিছু করতে পারি, বাট আমার মনে হয় হোয়াইট আমাদের জন্য পারফেক্ট। দেন আসা হচ্ছে সেল প্রাইস। সেল প্রাইস যদিও এখনো এগুলাতে নাই। আচ্ছা, এগুলা হচ্ছে প্রোডাক্টের ক্ষেত্রে দেখাবে, এগুলো আপাতত সমস্যা নাই। দেন হচ্ছে হেডার। আচ্ছা, হেডারের ব্যাকগ্রাউন্ডটা যদিও এখনো কি আছে, ট্রান্সপারেন্ট আছে, ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু নেই। যখন আমরা ব্যাকগ্রাউন্ডটা দিব তখন আমরা চাইলে কি করতে পারবো, ব্যাকগ্রাউন্ডের কালারটা এখান থেকে চুজ করতে পারবো। বাট আমরা ব্যাকগ্রাউন্ড আপাতত হোয়াইটই থাক, সমস্যা নাই। দেন আসা হচ্ছে ফুটারের কালার। ফুটারের কালারটা আমাদের চেঞ্জ করতে হবে, তাই না? ফুটার কালার তো আমাদেরকে ব্র্যান্ডের কালার দিতে হবে। তো আমরা আমাদের ব্র্যান্ডের কালারটা ফুটারে দিলাম। দেন আসা হচ্ছে আমাদের কাছে মেনু এন্ড কার্টের ড্রয়ার। এই যে কার্টের যে ড্রয়ারটা আসতেছে, এই ড্রয়ারটা চাইলে আমরা কি করতে পারবো, চেঞ্জ করতে পারবো। দেখি হয় কিনা। এই যে হয়ে গেল, তাই না? এটাকে বলা হয় হচ্ছে কি, কার্ট ড্রয়ার। মানে কি, আমাদের উপরে যে কার্টের একটা অপশন থাকে, সেটাতে কি হয়, আমরা যখন কোনো একটা প্রোডাক্ট অ্যাড করি, আমাদের এখনো এখানে যেহেতু আমি প্রোডাক্ট অ্যাড করি নাই, সো আমরা যখন প্রোডাক্ট একটা আমরা কি করব, অ্যাড টু কার্ট করব, তখন ওই প্রোডাক্টটা কোথায় অ্যাড হবে, এই যে আমাদের কার্ডে এটা শো করবে। বাট এখন আমি ইউজ করলে, আমি যদি ক্লিক করি, এখানে দেখেন দ্য কার্ট ইজ কারেন্টলি এমটি, কারণ আমি এখনো কোনো প্রোডাক্ট অ্যাড করে নাই। সো এখানে কি প্রোডাক্ট দেখাবে। সো এটাকে বলা হয় হচ্ছে কি, কার্টের ডয়ার বা কার্ট ডয়ার। হ্যাঁ, সো কার্ট ডয়ারের কালারটা আমি এখান থেকে চেঞ্জ করতে পারি। তো ট্যাক্স গুলো যেহেতু আমরা ব্র্যান্ডে কালার দিলে, আমরা আমাদের ট্যাক্সের কালারটা হোয়াইট দিতে হবে। সো এই যদি আমি একটু দেখাই, এই যে দেখেন এটা হচ্ছে আমাদের কার্ডের ডয়া। সো এতটুকু তো আমাদের মোটামুটি হয়ে গেল। দেন হচ্ছে আহ আচ্ছা, তাইলে এই গেল আমাদের মেনু এবং কার্ড ড্রয়ারের ব্যাপার স্যাপার, কালার। দেন হচ্ছে আসা হচ্ছে আমাদের ইমেজ ওভারলে। ইমেজ ওভারলে মানে কি, আমরা যদি এখনো ইমেজ কোথাও ইউজ করি নাই, ইমেজ ওভারলে মানে আমরা সবাই বুঝি, আমরা ডন থিমের আমরা আগে থিমের ক্ষেত্রে দেখছিলাম। ওভারলে মানে কি, আমরা কোনো একটা ইমেজের উপর যদি কোনো কন্টেন্ট ইউজ করতে যাই, তখন আমাদেরকে একটা কি করতে হয়, বা কোনো একটা যেহেতু ট্যাক্সটা ভালোভাবে দেখাইতে হবে ইমেজের উপর, অনেক সময় ট্যাক্স গুলো ভালোভাবে দেখায় না, যেমন এই ট্যাক্সটা কিন্তু ভালোভাবে দেখাচ্ছে না। তো আমি যদি এখানে উপরে একটা ওভারলে দিয়ে দিই ইমেজের উপরে, তখন আমার টেক্সট বা কন্টেন্টটা সুন্দরভাবে দেখাবে। তো আমি চাইলে এখানে আমার ওভারলে যে কালারটা আছে ওই কালারটা চেঞ্জ করতে পারবো। আপাতত ব্ল্যাক আছে, আমি চাইলে অন্য কোনো কালার দিতে পারবো, বাট ওভারলের ক্ষেত্রে ব্ল্যাক সবচেয়ে বেটার। আচ্ছা, ইমেজ ওভারলে গেল। দেন হচ্ছে অপাসিটি। আমি এখান থেকে অপাসিটি গুলা কি করতে পারবো, হ্যান্ডেল করতে পারবো। সো আমরা এগুলো যেহেতু এখনো ইমেজ অ্যাড করি নাই, সো এগুলো আমরা আপাতত আর না দেখি। সো এগুলো আমাদের কালারের ব্যাপার স্যাপার। দেন দিলাম সেভ। তো টাইপোগ্রাফি এন্ড কালার সবার কি ক্লিয়ার? জি ভাই। জি ভাই। আচ্ছা, তাইলে এখন আমরা কালারও আমাদের স্টোরের জন্য পিক করে ফেললাম, টাইপোগ্রাফি পিক করে ফেললাম, আমরা অ্যাডও করে ফেললাম। হ্যাঁ, এখন আমরা আমাদের বাদ বাকি যে ডিজাইনটা আছে এই ডিজাইনটাই চলে যাব। চলেন তাহলে আমরা আমাদের ডিজাইনে কি অ্যাড করতে পারি দেখি। আচ্ছা, গত ক্লাসে আমরা অ্যানাউন্সমেন্ট বার, হেডার, পপ আপ এগুলো আমরা দেখছিলাম। আজকে হচ্ছে টেমপ্লেট গুলো আমরা ডিজাইন করব। ওকে, টেমপ্লেটের ক্ষেত্রে আমরা গত ডন থিমের ক্ষেত্রে কি ইউজ করছিলাম, স্লাইড শো দিছিলাম, তারপর হচ্ছে আরেকটা ইমেজ ব্যানার ইউজ করছিলাম।
বাট আমরা ভিডিও কিভাবে অ্যাড করতে হয় সেগুলো এখনো দেখি নাই, ঠিক না? তো চলেন আজকে আমাদের এই মোশন থিমের ক্ষেত্রে আমরা একটা ভিডিও ভিডিও দিব আমাদের হিরো সেকশনে। আচ্ছা, এই যে যে প্রথম দিকে যে সেকশনটা থাকে ব্যানারের, সেটাকে বলা হয় কি? হিরো সেকশন। সবার মনে থাকবে এটাকে বলা হয় কি? হিরো সেকশন। হ্যাঁ, হিরো সেকশন। সো এখন আমরা হিরো সেকশন একটা কি দিব? ভিডিও দিব। ভিডিও দেওয়ার জন্য থিমের ক্ষেত্রে ভিডিও এখানে মোশন থিমের ক্ষেত্রে এটা ডিফল্ট ভাবে আছে, যেহেতু আমরা এটা থিমের থেকে অ্যাড করছিলাম। আর আপনাদের ক্ষেত্রে যদি না থাকে, আমাদের কি করতে হয়? আমরা সেকশন থেকে অ্যাড করতে হইলে আমরা সেকশনে জাস্ট সার্চ করতে পারি ভিডিও। মোটামুটি প্রত্যেকটা থিমের ক্ষেত্রে ভিডিওর যে কোনো একটা সেকশন থাকে। এখানে আহ 3টা সেকশন আছে। একটা হচ্ছে লার্জ ভিডিও উইথ টেক্সট বক্স, একটা হচ্ছে ভিডিও হিরো, একটা হচ্ছে ভিডিও। হ্যাঁ, আমরা যেহেতু হিরো সেকশনের ক্ষেত্রে অ্যাড করবো, সেহেতু আমরা কোনটা অ্যাড করব? ভিডিও হিরোটা অ্যাড করব। সো এখন প্রশ্ন হচ্ছে আমরা ভিডিও কোত্থেকে অ্যাড করব? আমাদেরকে শপিফাইতে, যদি শপিফাই থিমের ক্ষেত্রে আমরা থিমের ক্ষেত্রে যদি আমাদের থিমে কি করতে যাই, ভিডিও অ্যাড করতে যাই বা ভিডিওর জন্য কোনো একটা সেকশন করতে যাই, আমাদেরকে আমরা আমাদের ভিডিওগুলো 3 ভাবে অ্যাড করতে পারি। একটা হচ্ছে কি, একটা হচ্ছে আমরা ইউটিউব লিংকের মাধ্যমে দিতে পারি। আমরা আমরা যে ভিডিওটা ইউজ করব, ওটা যদি ভিডিও ইউটিউবে আপলোড করা থাকে, ওই ভিডিওর শেয়ারেবল লিঙ্ক যেটা আছে, ওটা যদি আমরা এখানে পেস্ট করে দিই, তাহলে আমাদের ভিডিওটা অটোমেটিক রান হবে। দেন আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে কি? MP4.MP4.MP4টা কি? আমাদেরকে আমাদের শপিফাই এর যে ফাইলের আমাদের ফাইলগুলো আছে, ওখানে আমাদের কি করতে হবে? আমাদের ভিডিও ফাইলটা আপলোড করতে হবে। দেন আমরা শেয়ারেবল যে লিঙ্কটা আছে, ওই লিঙ্কটা থেকে কপি করে আমরা এখানে যদি পেস্ট করে দিই, তাহলে আমাদের ভিডিওটা কি হবে? অটোমেটিকলি রান হবে। দেন আর একটা ভিডিও প্ল্যাটফর্মের লিঙ্ক দিয়ে আমরা অ্যাড করতে পারি, সেটা হচ্ছে কি? ভিমিও। এই ভিমিও যেটা আছে, এখানে আমি যদি এটা কখনো ইউজ করি নাই। সো এই ভিমিওতে আপনারা কি করতে হবে? আপনারা ভিডিওটা এখানে আপলোড করতে হবে সেম ইউটিউবের মতোই। সেম এভাবে আমাদেরকে ভিমিও যে ভিডিওর লিঙ্কটা হবে, ওই লিঙ্কটা আমাদের এখানে কি করতে হবে? পেস্ট করতে হবে। তাহলে চলে আমরা আজ কোনো একটা লিঙ্ক অ্যাড করে দেখি, আমাদের একটা ভিডিও অ্যাড করে দেখি। সেভ দিই। আচ্ছা, আমাদের প্রোডাক্ট আছে কি কি? আমাদের ওয়াচ আছে, আর হচ্ছে ক্লথিং আছে, তাই না? তাহলে চলে আমরা আমাদের হিরো সেকশনে একটা কি দিই? ওয়াচের একটা ভিডিও ব্যানার অ্যাড করি। কারণ অ্যাড করার জন্য আমরা প্রথমে চলেন আগে ইউটিউব থেকে একটা আমরা ভিডিও অ্যাড করে দেখি। ওয়াচ প্রমোশনাল ভিডিও দিলে হচ্ছে, এই যে ধরেন সাপোজ আপনাদের ক্লায়েন্টের এখানে এখানে কোনো একটা ইয়ে আছে, ইউটিউবে তার কোনো চ্যানেল আছে, তার স্টুডেন্ট। তো সে কি বললো, আমার এই যে ওয়াচের ভিডিওটা আছে, এই ভিডিওটা আমরা কি হিসেবে ইউজ করতে পারবো? তার যে প্রোডাক্ট, তার যে স্টোর আছে, ওই স্টোরের ব্যানার হিসেবে আমরা ইউজ করতে পারবো। ধরুন আমি এখান থেকে যে কোনো একটা ইয়া নিতে পারি, কোনো এটা নিলাম, অথবা এটাও নেওয়া যায়। সেইটাই নি, ব্ল্যাকিশ আছে। আচ্ছা, তাইলে এই ভিডিওটা আমরা কিভাবে করতে পারবো? এই ভিডিওটা আমরা যদি আমার স্টোরি ইউজ করতে চাই, আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে জাস্ট কিছুই করতে হবে না। এই যে শেয়ার আছে, শেয়ার আমরা ক্লিক করব। দেন এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা আমরা কপি করব। জাস্ট কপি করলাম। কপি করে আমি কোথায় ইউজ করব? আমার ভিডিওতে তো ইউজ করব, তাই না? আমার ভিডিও সেকশনে দেখেন, আমার ভিডিও সেকশনে আসলাম। ভিডিও সেকশনে আসার পর আমার এখানে 2টা লিঙ্কের অপশন আছে। একটা হচ্ছে বাটন লিঙ্কসে, মানে যে বাটন গুলো আছে, ওই বাটনে আমি কি কি করতে পারবো? চাইলে আমার ভিডিওটা অ্যাড করে দিতে পারবো। হ্যাঁ, বাট আমি তো বাটন অ্যাড করবো না। আমি কোথায় অ্যাড করবো? আমি ব্যাকগ্রাউন্ড অ্যাড করবো, তাই না? তো আমরা যদি ব্যাকগ্রাউন্ডে অ্যাড করতে যাই, আমার এখানে একটা অপশন আছে, দেখেন, ব্যাকগ্রাউন্ড ভিডিও লিঙ্ক। তো আমি এখানে গেলাম, জাস্ট প্রেস করে দিলাম। এখানে প্রেস করার পর দেখেন আমার ভিডিওটা অটোমেটিকলি রান হচ্ছে। আমি সেভ দিলাম। সেভ দিয়ে আমি যদি একটু করে প্রিভিউ দেখাই, এই যে, তাহলে আমার ভিডিওটা রান হচ্ছে, তাই না? দেখেন, তাহলে আমরা এখন ইউটিউব থেকে কিভাবে ভিডিও অ্যাড করতে হয়, তাহলে আমরা পারবো। পারবো না? জি ভাই। আচ্ছা, ভাই তাহলে যে কোনো ভিডিও অ্যাড করলে কি হুম, কপিরাইট আসবে নাকি আবার?
কপিরাইট আসার তো সম্ভাবনা আছে, বাট আপনি তো আপনার ক্লায়েন্টের ভিডিও গুলো ইউজ করবেন, তাই না? আপনি নিজে কোনো ভিডিও দিবেন না। তো আপনি আপনার ক্লায়েন্টকে নিয়ে নেবেন, আপনার ক্লায়েন্টের যে প্রোডাক্ট গুলো থাকবে ওই প্রোডাক্ট গুলো যদি কোনো ভিডিও থাকে তাহলে ইউটিউবে যদি থাকে, যদি ইউটিউবে থাকে, অথবা ধরেন ওর ভিডিওর কোনো একটা ফাইল আছে ওটা কোথাও আপলোড করা নাই, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, আমরা দুইটা কাজ করতে পারি। একটা হচ্ছে আমরা ওটা ইউটিউবে আপলোড দিয়ে ওখান থেকে এখানে লিঙ্ক করা দিতে পারি, হ্যাঁ। অথবা আমাদের কাছে আরো একটা ওয়ে আছে। আর একটা ওয়েটা কি, আমাদের কাছে চলেন ধরেন কোন একটা ভিডিও আছে, আমি আলি এক্সপ্রেস থেকে কোন একটা প্রোডাক্টের ভিডিও নিয়ে ওয়াচের, আলি এক্সপ্রেসে গেলাম। আলি এক্সপ্রেস থেকে তো মোটামুটি প্রোডাক্ট অ্যাড করা সবাই জানেন, তাই না? জি ভাই। আচ্ছা, তাইলে চলেন আমি এখানে কোন একটা ওয়াচ সার্চ দিই। কোনটাতে ভিডিও আছে কিনা দেখতে হবে। ওতে তো নাই। কোথাও ভিডিও আছে কিনা দেখতে হবে। এই যে একটা ভিডিও পাইলাম, হ্যাঁ। ধরেন আমি এখন এই ভিডিওটা আমার ক্লায়েন্টের প্রোডাক্টের ভিডিও, এই ভিডিওটা আমি ইউজ করবো, এখানে দিলে কি ডাউনলোড হবে? হবে না। আচ্ছা, ভিডিওটা আমরা একটু করে দেখি ভিডিওটা। আচ্ছা, এটা না, এটা ইউজ করা যাবে না, এগুলা পোর্ট্রেট সাইজের ভিডিও। প্রমোশনাল টাইপের কোনো ভিডিও পাই কিনা দেখি। কোনো টাইপের কোনো ভিডিও পাইলে তো সুবিধা হইতো। প্রোমো টাইপের কোনো ভিডিও তো পাচ্ছি না। আচ্ছা, এই যে পাইলাম, হ্যাঁ। ভিডিওটা আমরা ডাউনলোড করতে পারি কিনা দেখি। ডাউনলোড করার ওয়ে হচ্ছে কি, ওপেন ভিডিও ইন নিউ ট্যাব। এই যে কোনো যে ভিডিওটা আমরা নিব, এটা রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করার পর আমার কাছে কয়েকটা অপশন আসছে, তাই না? তাহলে ওপেন ভিডিও ইন নিউ ট্যাবে দিতে পারে, অথবা সেভ ভিডিও এজও আমরা ক্লিক করতে পারি। আমি ভিডিওটা অন্য একটা ট্যাবে করলাম, অন করলাম। অন করার পর এখান থেকে আমি যদি, এখানে আমার কাছে ডাউনলোডের অপশন আসবে, এই যে ডাউনলোড করে ফেললাম। এই যে এটা যদিও আমাদের যদি আমাদের ব্যানার ইউজ করতে যাই, তাহলে আমাদের ব্যানার সাইজের একটা ভিডিও হওয়া উচিত, তাই না? বাট এটা আমাদের ব্যানার সাইজের ভিডিও না, তারপরে আমি আপনাদেরকে আপাতত দেখাচ্ছি। বাট আপনারা যখন কোনো ভিডিও ইউজ করবেন তখন ব্যানার সাইজের ভিডিও গুলো ইউজ করবেন, বুঝতে পারছেন? ল্যান্ড ল্যান্ডস্কেপ টাইপের নাকি ভাই? হ্যাঁ, ল্যান্ডস্কেপ টাইপের। এগুলা দেখেন, এগুলো পোর্ট্রেট টাইপের ইমেজ, তাই না? স্কোয়ার টাইপের ইমেজ। আচ্ছা, সো এই টাইপের আমার কাছে যদি কোনো ভিডিওর ফাইল দেয়, আমাকে আমাকে কি দিল না, আমাদেরকে বিমিওর লিঙ্কও দিল না, আমাদেরকে ইউটিউবের লিঙ্কও দিল না, আমাকে দিল কি, আমাকে জাস্ট একটা ভিডিওর ফাইল দিল। এখন এই ফাইলটা আমি চাইলে কিভাবে ইউজ করতে পারবো? আমি ওটা আমার কোনো একটা ইউটিউব চ্যানেলে আপলোড করে তখন ইউজ করতে পারবো, অথবা ভিমিও অ্যাপে যদি, সরি, ভিমিও যে ওয়েবসাইটটা আছে ওখানে আমি আপলোড করেও আমরা ইউজ করতে পারবো। অথবা আমি চাইলে আমি কি করতে পারি, আমরা শোভাই যে স্টোরটা আছে ওই স্টোরে আমি ভিডিওর ফাইলটা আপলোড করে দেন আমি ইউজ করতে পারবো। ওটা করার ওয়ে কি, ওটা করার ওয়ে হচ্ছে, আমি আপনাদেরকে একটু আগে বলছিলাম আমাদের স্টোরের ফাইলগুলো কোথায় থাকে। স্টোরের ফাইলগুলো থাকে কন্টেন্টে যাবেন, কন্টেন্টে যাওয়ার পর ফাইলসে যাবেন।
তাইলে এখানে আমাদের সবগুলা কি থাকে, আমাদের যে ফাইলগুলো আছে ওই ফাইলগুলা আমরা এখানে দেখতে পাবো। সো আমাদেরকে এখন কি করতে হবে, আমাদের যে ভিডিওটা আছে ওই ভিডিওটা আপলোড করতে হবে। চলেন আমরা এই ভিডিওটা আপলোড করি। এই যেটা হচ্ছে আমাদের ভিডিওটা, তাই না? ভিডিওটা আপলোড হোক। তাহলে আমাদের ভিডিওটা আপলোড হয়ে গেল। আপলোড হওয়ার পর যে আমাদের ভিডিওটা আপলোড হয়ে গেল, আপলোড হওয়ার পর আমাকে কি করতে হবে, আমাকে ভিডিওর লিঙ্কটা কপি করতে হবে। লিঙ্ক কপি করার ওয়ে কি, আমার এখানে দেখেন লিঙ্কের মতো কপি লিঙ্কের একটা অপশন আছে। এই লিঙ্কে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর আমার লিঙ্কটা কি হয়ে গেল, কপি হয়ে গেল। কপি হওয়ার আমার কি করতে হবে, আমি সেম ভিডিও হিরোতে যাব। ভিডিও হিরোতে যাওয়ার পর আমি ব্যাকগ্রাউন্ড ভিডিও লিঙ্কে জাস্ট আমার লিঙ্কটা পেস্ট করে দিব। এই যে আমার ভিডিওটা চলে আসছে, তাই না? এবার যদি আমরা একটু করে প্রিভিউ দেখি, এগুলো আবার তো প্রয়োজন নাই আর। এই যে আমার ভিডিওটা অ্যাড হয়ে গেল। তাইলে এভাবে ফাইল দিয়ে হোক কিংবা ইউটিউব থেকে হোক সবাই ভিডিও আপলোড করতে পারবেন, অ্যাড করতে পারবেন। আর কি দেখাইতে হবে জি নাকি ভাই, সবাই পারবেন? পারবো ভাই। আচ্ছা, তাইলে সবাই এভাবে ভিডিও আপলোড করতে পারবেন। বাট এখানে একটা বিষয় সমস্যা হচ্ছে, কোথায় দেখেন আমার ব্যাকগ্রাউন্ডে ভিডিওটা চলতেছে, বাট আমার যে আমি উপরে যে কন্টেন্ট গুলা দিব ওই কন্টেন্ট গুলা কি হচ্ছে না, ঠিকভাবে দেখা যাচ্ছে না। সো আমাকে কি করতে হবে, এই ভিডিওটার উপর একটা ওভারলে দিতে হবে, তাই না? তো চলেন ওভারলে কেমনেতে দেখি। ভিডিও হিরোতে কোনো অপশন, ওভারলের কোনো অপশন আছে কিনা দেখি। আচ্ছা, এই যে এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে কি টেক্সট প্রোটেকশন নামের একটা আমি কি দেখতে পাচ্ছি, একটা অপশন দেখতে পাচ্ছি। এটা আমি যদি একটু 50% দিয়ে দেখি, তাহলে 50% দিলে মোটামুটি পারফেক্ট, তাই না? যে দেখেন আমার টেক্সট গুলো এখন ভালোভাবে দেখা যাচ্ছে। আমার যে ভিডিওটা ছিল ওই ভিডিওটার উপর একটা ওভারলে আসছে। তো আমি আপাতত সেভ দিই। সেভ দেওয়ার পর আমাকে কি করতে হবে এখন, আমার যে উপরে যে কন্টেন্টটা আছে সেটা চেঞ্জ করতে হবে, তাই না? মানে এই কন্টেন্টটা কোথায় পাবো, সেটা যদি আপনারা নিজে থেকে পারেন তাইলেও ভালো, আর যদি না পারেন আমাদের কি করতে হবে, এর হেল্প নিতে হবে। আমরা চ্যাট জিপিটিও ইউজ করতে পারি, গুগলের বার্ডও ইউজ করতে পারি। তো আমি গুগল বার্ডে গেলাম, গুগল বার্ডকে বললাম গিভ মি 10 হেডিং লাইন ফর মাই ওয়াচ কালেকশন। সো 10টা দিক, 10টার মধ্যে আমি যে কোনো একটা চয়েস করে নিব। ধরেন আমার প্রথমটাই পছন্দ হয়েছে, যদি আমি অত কিছু চয়েস করতে যাচ্ছি না আর, প্রথমটা আমি নিলাম। নেয়ার পর কি করলাম, নেয়ার পর আমি জাস্ট আমার যে হিডুর যে হেডিংটা আছে ওই হেডিংটার উপর কি করে দিলাম, পেস্ট করে দিলাম। এতটুকু তো হয়ে গেল, তাই না? আর যদি চাই আমি কি করব, আমার সাব হেডিং দিব, তাইলেও দিতে পারেন। আর যদি চাচ্ছি আমি জাস্ট হেডিং দিব, তাইলে আমি জাস্ট হেডিং দিয়েও এভাবে রেখে দিতে পারি। তো আমি আপাতত হেডিং দিয়ে রেখে দিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো সাব হেডিং যদি ইচ্ছা হয় দিতে পারেন, আর যদি ইচ্ছা না হয় তাহলে এভাবে হেডিং দিয়ে আমরা ডিজাইন করতে পারি। দেন দিলাম সেভ। সেভ দেওয়ার পর আমাদের ভিডিও হেরু তার কি কি আমাদের অপশন আছে, আমাদের দেখি সাব হেডিং আমরা দিচ্ছি না। দেন বাটন আছে, তাই না? বাটন ট্যাক্স আছে। বাটন ট্যাক্স আমরা কি করতে পারি, বাটন ট্যাক্স আমরা চাইলে এখানে কিন্তু ভিডিও দিতে পারি। কেউ যদি আমাদের এখানে ওয়াচে ক্লিক করে, আহ আমি যদি একটু মোশনের, আচ্ছা, ভিডিওর কারণে তো লোগোটা দেখা যাচ্ছে না। লোগোটা যদি দেখা না যায় কি করতে হবে, আমাদেরকে এই যে ট্রান্সপারেন্ট যে হেডারটা আছে ট্রান্সপারেন্টটা কি করে দিতে হবে, আমাদেরকে হেডারের জন্য আলাদা একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে। হেডারের ব্যাকগ্রাউন্ড দেওয়ার ওয়ে কি, আমরা ট্রান্সপারেন্টটা সরাই দিব।
ট্রান্সপারেন্টটা সরাই দিতে হইলে আমাদেরকে এই যে ওভারলে হেডার ওভার হোম পেজ একটা অপশন আছে না, এটা আমরা কি করে দিলাম, আনমার্ক করে দিলাম। তো আমরা এখন কি হচ্ছে, আমার যে হেডারটা ছিল ওটা আলাদাভাবে কি পাচ্ছে, আলাদা একটা সেকশন হয়ে আলাদা একটা ব্যাকগ্রাউন্ড পাচ্ছে। তো আমি যদি এখন সেভ দিই, তাহলে আমার কি হয়ে গেল, আমার হেডারটা আলাদা একটা সেকশন হয়ে গেল। এই গেল আমার বিষয়। দেন আমি যদি চাই আমি কি করব, আমার এই যে প্রোডাক্টটা আছে, সরি প্রোডাক্ট না, আমার যে সেকশনটা আছে, আচ্ছা সরি, ওকে, তাহলে আমরা কোথায় ছিলাম, আমরা হচ্ছে বাটন ট্যাক্সে ছিলাম তাই না। তাহলে এখন যদি আমরা বাটন ট্যাক্সটা চেঞ্জ করতে যাই, বাটন ট্যাক্স আমরা চাইলে কি দিতে পারবো, ভিডিও দিতে পারবো। আমরা যদি মোশন টিমের ডেমোটা একটু দেখি, মোশন টিমের কোন একটা পার্সনের ছিল মেবি, একটু করে দেখি ভিডিওটা। আচ্ছা এটা আবার তো নাই। আচ্ছা আমরা এখানে কি করতে পারবো, ধরুন আমি এই ভিডিওটা কোথায় দিতে যাচ্ছি, আমার এই যে বাটন যে আছে ওয়াচ বাটনটা, ওখানে যদি কেউ ক্লিক করে তাহলে ওখানে দেখাতে যাচ্ছি, তাহলে কি করতে পারবো, আমি এখানে যদি ভিডিওর লিঙ্কটা দিই তাহলে এখানে দেখানোর কথা, সেখানে দেখাচ্ছে না, সমস্যা কোথায়। আমি আপাতত ক্যান্সেল করি, ক্যান্সেল করে আমার ভিডিও লিঙ্কটা দিলাম, ভিডিও লিঙ্কটা দিয়ে আমি এখানে ধরাই দিলাম, ধরাই দেওয়ার পর সেভ দিয়ে দেখি, সেভ দিয়ে যদি একটু করে আমি প্রিভিউ দিয়ে দেখি কি অবস্থা। যেটা তাইলে এবার, আচ্ছা এটা লিঙ্ক হয়ে যাচ্ছে পুরোটা, এটা মেবি ইউটিউবের লিঙ্ক দিতে হবে, আমরা একটা ইউটিউবের লিঙ্ক দিয়ে দেখি। ধরুন আমি যে কোনো একটা ইয়ে দিতে পারি, ইউটিউব থেকে দেওয়ার জন্য কি করতে হবে, আমি এখানে কি করবো, জাস্ট শেয়ারে ক্লিক করবো, শেয়ারে ক্লিক করার পর কপি করব, কপি করার পর কই যাব, আমার যেখানে আমি পেস্ট করতে হবে ওখানে যাব, পেস্ট করার জন্য জাস্ট এটাকে ক্যান্সেল করলাম, এটাকে ক্যান্সেল করলাম, ক্যান্সেল করার পর পেস্ট করলাম, পেস্ট করার পর যদি দিই দেখি আসে কিনা, এই যে আসছে তাই না, তাহলে দিলাম সেভ, সেভ দেওয়ার পর আমি যদি একটু করে প্রিভিউ দেখি কেমন দেখায়। আচ্ছা এটা তাহলে আমাদের শরীফের ভিতরে যে আমরা আপলোড করা যে ফাইলটা ছিল ওটা সাপোর্ট করে না, এটা সাপোর্ট করতেছে কি আমাদের ইউটিউবের লিঙ্ক, ঠিক আছে। বাট ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে আমরা দুইটাই ইউজ করতে পারবো, ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে আমরা শরীফে আপলোড করে ইউজ করতে পারবো, ইউটিউব থেকে ইউজ করতে পারবো। বাট এই ক্ষেত্রে বাটনের ক্ষেত্রে কি করতেছে না, জাস্ট ইউটিউবের ভিডিও ওটা সাপোর্ট করতেছে, হ্যাঁ ওটাও সাপোর্ট করবে বাট ডাইরেক্ট লিঙ্ক হয়ে যাচ্ছে, ওটা স্টোরের জন্য তেমন একটা সুন্দর দেখাচ্ছে না, আমাদের ইউটিউবের লিঙ্কই মোটামুটি আহ ভালো দেখাচ্ছে। সো আমরা যদি এখন বাটনে ওয়াচে ক্লিক করি তাহলে কোথায় চলে যাচ্ছে, এটা আমাদের যে ইউটিউবের যে ভিডিওটা ছিল ওখানে চলে যাচ্ছে। বাট আমরা চাচ্ছি এটা কি করবো না, আমরা ভিডিও দিব না, আমরা কি করব, সব নাম দিয়ে আমাদের কালেকশনটা ধরে দিব, আমাদের যে ওয়াচ কালেকশনটা আছে ওটা ধরে দিব, সব নাও দিলাম, সব নাও দেওয়ার পর এটা ক্যান্সেল করলাম, ক্যান্সেল করে কালেকশনে গেলাম, কালেকশনে গিয়ে আমরা এখন দিব কি, আমরা ধরেন দিলাম ম্যানস ওয়াচ, এগুলো আমাদের মেন্স ওয়াচের কালেকশনের কোনো একটা ভিডিও। তো আমরা দিলাম কি আমাদের মেন্স ওয়াচটা আমরা সব নামও ধরা দিলাম। দেন আমরা এখানে আমাদের কি কি অপশন আছে, ট্যাক্সের যে অ্যালাইনটা আছে ওই অ্যালাইনটা আমরা কি করতে পারবো, চেঞ্জ করতে পারবো। হুম, সেন্টার লেফট দিলে সেন্টারে লেফটে চলে আসবে, অথবা বাটন সেন্টার দিলে এটা বাটন সেন্টারে দেখাবে। তো এটা হচ্ছে মূলত বিষয়, আমি ট্যাক্স অ্যালাইন মনে হয় আমাদের বাটন সেন্টারে রাখাই ভালো। দেন আমাদের একটা অপশন আছে সেটা হচ্ছে ট্যাক্স প্রোটেকশন আমরা একটু আগে দেখলাম। এরপর আমরা দেখতে পাচ্ছি একটা অপশন আছে সেটা হচ্ছে কি ডেস্কটপ হাইট, সেভ দি,
ডেস্কটপ হাইট কোনটা? ডেস্কটপের হাইট হচ্ছে এই যে আমরা যে লম্বালম্বি যে সাইজটা আছে এটা হচ্ছে কি ডেস্কটপের হাইট। আমরা যদি এটা এখন একদম কমাই দিই, কমানোর মধ্যে কি কি আছে 450 পিক্সেল করে দিই, তাহলে দেখেন উপরে হাইটটা ছোট হয়ে গেছে, তাই না? এখন আপনাদের যদি এই সাইজটাই ভালো লাগে তাহলে এই সাইজটা দিতে পারবেন। আমার মনে হয় আইডিয়া সাইজ হচ্ছে হতো 650 আমার মধ্যে আইডিয়া সাইজ। তো এটাই আমি আপাতত রাখছি। দেন আসা হচ্ছে কি মোবাইল হাইট। এখন মোবাইল হাইটটা কি? মোবাইল হাইটটা হচ্ছে আমাদের এই স্টোরটা আমি আগে বলছিলাম, আমাদের এই স্টোর গুলা যে শুধু পিসি থেকে আহ দেখবে এমন কোনো কথা নাই। আমাদের এই স্টোরের কাস্টমাররা তো মোবাইল থেকেও আমাদের প্রোডাক্ট কিনতে পারে, অথবা ট্যাব থেকেও কিনতে পারে। সো আমাদেরকে, আমরা যখন একটা ওয়েবসাইট ডিজাইন করব, তখন আমাদেরকে আমাদের মোবাইল ইউজারের কত আমাদেরকে মাথায় রাখতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের কাছে মোশন থিমের ক্ষেত্রে কিছু অপশন দিছে মোবাইলের জন্য। এই মোবাইলের জন্য জাস্ট কি দিছে, মোবাইল হাইটটা আমরা এখান থেকে কি করতে পারবো, আহ এখান থেকে আমরা কন্ট্রোল করতে পারবো। সো এটা আপাতত অটো আছে, এটা অটো থাকায় মনে হয় ভালো। বাট আমি যদি এখান থেকে মোবাইলে দেখি, মোবাইল দেখেন এটা অটোতে পারফেক্ট দেখাচ্ছে। সো আমি মোবাইলের ক্ষেত্রে আর এটা চেঞ্জ করলাম না, এটা পারফেক্টই আছে। তো এতটুকুতে আমাদের মোটামুটি এমন আর এখন আর কিছু নাই। কাস্টম সিএসএস আমাদের ক্লাসের বিষয় না। সো এতটুকুতে আমাদের ভিডিও হিরোর কাজ শেষ। তাহলে এতটুকু পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? সবাই ভিডিও সেকশন ঠিকভাবে অ্যাড করতে পারবেন? জি ভাইয়া। আচ্ছা, তাইলে আশা করছি কারো কোনো অসুবিধা হবে না। এই ভিডিও সেকশনটা মোটামুটি প্রত্যেকটা থিমের ক্ষেত্রে সেম। আমরা যদিও ডন থিমে দেখি না, আমরা যদি এখন ডন থিমে যাই, ডন থিমে যদি একটু দেখি, ডন থিমে দেখবেন মোটামুটি সেম। এই যে ডন থিমে যদি আমরা একটা ভিডিও অ্যাড করে দেখি, ভিডিও দেখেন, ডন থিমের ক্ষেত্রে দেখেন, ভিডিওতে গেলাম, ভিডিওতে গিয়ে আমরা এখানে কি করতে পারবো, হেডিং এর সাইজ আছে, এগুলো আমরা মোটামুটি বুঝি। দেন এখানে আছে কি শপিফাই হোস্টেড ভিডিও। শপিফাই হোস্টেড ভিডিওটা করতে পাবে, আমরা যে ভিডিওর ফাইলটা আপলোড করছিলাম ওখান থেকে শপিফাই এর হোস্টেড ভিডিওটা আসবে। সো ওখানে আমরা আপলোড করছিলাম এই ভিডিওটা, সেই ভিডিওটা এখানে আসতেছে। দেন আমরা এখানে কি করে দিতে পারবো, ওটা সিলেক্ট করে দিতে পারবো। তো এখানে যদি এটা ডিজাইনটা আলাদা, যেহেতু এটা ভিন্ন একটা থিম, এটা সাইজটা পুরোটাই নিয়ে নিচ্ছে। হ্যাঁ, এটা যদি আমরা দেখি, দেখেন এটা ইমেজের পুরো সাইজটা নিয়ে যাচ্ছে। এটা যদি আমরা কন্ট্রোল করতে পারবো মনে হয়। আচ্ছা, এটা কন্ট্রোল করার কোনো ওয়ে নাই মেবি, উইথ কন্ট্রোল করলে হবে না। সো এটা যদিও ডন থিমের একটা যেহেতু সেকশন ডন থিমের মতো করে আছে। তো এই হচ্ছে মোটামুটি বিষয়। এইভাবে আমরা মোটামুটি প্রত্যেকটা থিমে ভিডিও গুলো অ্যাড করতে হবে। সো এন্ড আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে কি ভিডিও ইউআরএল। তো আমরা ইউটিউব থেকে এখানে কি দিতে পারি, ভিডিও অ্যাড করে দিতে পারি। আরেকটা এখানে এক্সট্রা একটা অপশন আছে, সেটা হচ্ছে কভার ইমেজ। আমরা ভিডিওর উপর যে ইউটিউবের ক্ষেত্রে কি থাকে, থাম্বলাইন থাকে, তাই না? সো আমরা চাইলে আমাদের ডন থিমের ক্ষেত্রে কি করতে পারবো, ভিডিওর উপর একটা কভার দিতে পারবো। কভারটা কিভাবে দিব, সিলেক্ট ইমেজে গেলাম, কোন একটা ইমেজ যদি দিই, কোন একটা ইমেজ যদি দিই, তাহলে ওটা ভিডিওর উপর কভার হয়ে চলে আসবে। এই হচ্ছে মোটামুটি বিষয়, কভার হয়ে আসার কথা, আসে নাই। যেটা মেবি একটু এটা মেবি বাগ। সো যাক, এই হচ্ছে আমাদের মোটামুটি বিষয়। ভিডিও মোটামুটি প্রত্যেকটা থিমে এভাবে অ্যাড করতে হবে। একটা ওয়ে হচ্ছে কি ইউটিউব থেকে আমরা লিঙ্ক দিয়ে করতে পারবো, আর একটা ওয়ে হচ্ছে কি আমরা শপিফাই যে হোস্টেড যে শপিফাই যেখানে আমরা ফাইল রাখি ওখানে আপলোড করে দেন আমরা ওই লিঙ্কটা কপি করে আমরা এখানে ইউজ করতে পারবো। তাহলে মোটামুটি ভিডিও সেকশনের ব্যাপারে সবার বোঝা গেছে? সবাই বুঝতে পারছেন? জি 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 ভাইয়া। আচ্ছা, তাহলে আমাদের ক্লাস ছিল আজকে এতটুকুতে রাখি। দেন নেক্সট ক্লাসে আমরা এটা পুরোপুরি ডিজাইন করে দেখবো। ওকে, তাহলে আজকে ক্লাস এখানে শেষ করি। এরপর যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে করতে পারেন। আমি শেয়ারিংটা আপাতত কাটতেছি।